এমন একদিন আসবে যখন আমাদের সীমানা লেবানন থেকে শুরু করে সৌদি আরবের বিশাল মরুভূমি, এমনকি ভূমধ্যসাগর থেকে একদম ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে। 2024-এর জানুয়ারি মাসে এক সাক্ষাৎকারে ইসরায়েলি লেখক আভি লিপকিন বৃহত্তর ইসরায়েল নিয়ে এই মন্তব্য করেছিলেন। তারপর এই কথাটি বেশ ভাইরাল হয় এবং খুব দ্রুত বৃহত্তর ইসরায়েল ধারণাটি আবারও সামনে চলে আসে। 2023 সালের অক্টোবরে যখন গাজায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু করলো, তারপর থেকে এই যে ধারণা বৃহত্তর ইসরায়েল তারও বিস্তৃতি লাভ করে। একের পর এক ইসরায়েলি মন্ত্রী, ইসরায়েলি সেনাবাহিনী তারা সবাই এই ধারণা নিয়ে মন্তব্য করতে থাকেন। হঠাৎ করে কেন আবারও আলোচনায় এই বৃহত্তর ইসরায়েল? সম্প্রতি বা চলতি মাসেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি আবারও উত্থাপন করেন। তিনি বলেন, হিব্রু যে বাইবেল, সেই বাইবেল অনুসারে প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি যে ধারণাটি রয়েছে, সেই ধারণা বৃহত্তর ইসরায়েলের সঙ্গে যায়। যার কারণে নেতানিয়াহু মনে করেন যে আধ্যাত্মিক যে ধারণা বা কল্পনাটা রয়েছে বৃহত্তর ইসরায়েল নিয়ে, সেটার একটা অংশ তিনি, তার হাত ধরেই কিছুটা বাস্তবায়িত হবে এই ধারণা। 2024 সাল থেকেই আমরা দেখছি একদিকে গাজায় আক্রমণ, একদিকে লেবাননে আক্রমণ, সিরিয়ায় আক্রমণ, ইরানে আক্রমণ, এ ধরনের নানা আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আর তাদেরকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সব সংস্থা বলা যায় ব্যর্থ, যার ফলে কিন্তু বেপরোয়া হয়ে পড়েছে ইসরায়েল। আর এতেই কিন্তু বারবার আলোচনায় আসছে সেই বৃহত্তর ইসরায়েল ধারণা। আসলে কি এই ধারণা? এই ধারণায় কি বলা হয়েছে? এ নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে কয়েকশো বছর পেছনে চলে যেতে হবে। হিব্রু বাইবেলের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত ইসরায়েল। এর মধ্যে পড়েছে মিশর, লেবানন, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, এমনকি সৌদি আরবের কিছু অংশ এবং ইরাক। এই পুরোটা জুড়েই ইসরায়েলের অংশ বলে দাবি করা হয়েছে। তাই তো বর্তমান ইসরায়েলি সরকার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, তারা সবাই বারবার একই বিষয় তুলে আনছে, তা হলো গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল। তারা সবাই চায় এই দেশগুলোকে আবারও ইসরায়েলের অন্তর্ভুক্ত করতে। আপনারা দেখেছেন 1967 সালে আরবদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধের পর কিন্তু ইসরায়েল কিছু কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে। একদিকে অধিকৃত পশ্চিম তীর, গাজা, এদিকে লেবাননের কিছু অংশ, সিরিয়ার কিছু অংশ তারা কিন্তু দখলে নিয়েছে। এবং এইটুকু নিয়েই শুধু তারা ক্ষান্ত না, তারা চায় তাদের যে কনসেপ্ট, সেই গ্রেটার ইসরায়েল, সেই গ্রেটার ইসরায়েলের যে অন্তর্ভুক্ত যে দেশগুলো এক সময় ছিল, সেগুলোকে আবারও তাদের আওতার মধ্যে নিয়ে আসা। গবেষক, বিশ্লেষক তারা বলছেন ইসরায়েলের এই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে, তবে তার জন্য প্রয়োজন পশ্চিমাদের সমর্থন। পশ্চিমাদের সমর্থন বলতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র। যদিও নেতানিয়াহু সম্প্রতি যে মন্তব্যটি করেছেন এবং যে মানচিত্রটি প্রকাশ করা হয়েছে, তার কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব দেশগুলো। তারা বলেছে নেতানিয়াহুর এই ধরনের স্বপ্ন অবাস্তব, যা কখনোই পূরণ হবে না।